দেখো বড়া ভাজাগুলো আমার সবগুলো হয়ে গেছে। কত সুন্দর বড়া ভাজাগুলো হয়েছে, দেখো মুচমুচেও হয়েছে। দেখো এখানে কয়েকটা বটবটি হয়েছে, আমি তুলে নিতে এসেছি বাড়ির বাগানে। দেখো অনেকগুলো হয়ে আছে, পেকে যাবে তার জন্য তুলে নিচ্ছি। ওইদিকে কয়েকটা হয়েছে। দেখো বটবটি গাছেতে কত পিঁপড়ে চলে এসেছে, দেখো অনেকগুলো বটবটি হয়েছিল, আমি তুলে নিয়েছি। এগুলো কিছুদিন থেকে গেলে পেকে যাবে, বেশি দিন থাকলে বটবটিগুলো পেকে যায়। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কুমড়ো ফুলের বড়া। পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো, তাহলে দেখতে থাকো। একটা মারিচ গাছ হয়েছে, দেখো কত বড় হয়ে গেছে। এগুলো টক রান্না করে খেতে খুবই ভালো লাগবে এবং চচ্চড়ি তো ভালো লাগে আলু বেগুন দিয়ে, কিন্তু টকে এগুলো মোটা মোটা ডাঁটাগুলো দিলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক রান্না করলে খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে। গাছে দেখো কয়েকটা পাতিলেবু হয়েছে, আমি তুলে নেব। পাতাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো একটা একটা পুরো থালারই মতো। দেখো দেখো কুমড়ো ফুলের তো বড়া বানাবো, তার জন্য কতগুলো কুমড়ো ফুল নিয়েছি। এখানে দেখো টাটকা কুমড়ো ফুল, এগুলো তো দিদা পাঠিয়ে দিয়েছে। দিদাদের বাগানে হয়েছিল, অনেকগুলো ফুল তুলে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ির বাগানে অনেকগুলো কুমড়ো গাছ লাগানো আছে, কিন্তু এখনও হয় নাই। আর কুমড়ো ফুল খেতে তো আমরা সবাই ভালোবাসি। কুমড়ো ফুলের রেসিপি বড়া ভাজা, পকোড়া, অনেক কিছু হয়। কুমড়ো ফুলে বেসন দিয়ে ভাজা হয়। এটা আমি তোমাদের বড়া করে দেখাবো। তোমরা তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কুমড়ো ফুলগুলো বেছে নেব। এভাবে ছাড়িয়ে নেব। ভেতরের এই অংশটা ফেলে দেব, নেব না। প্রত্যেকটা এভাবে সুন্দর করে বেছে নেব। দেখো কত সুন্দর করে আমি বেছে, দেখো প্রত্যেকটা কুমড়ো ফুল সুন্দর করে আমি বেছে নিয়েছি। এবারে আমি ধুয়ে নেব। প্রথমে কুমড়ো ফুলগুলো দেখো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি দেখো কলাইয়ের ডাল, মসুরের ডাল এবং চাল ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখো। আর চালটা দিয়েছি এই কারণে বড়া ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি মসুরের ডাল যতটা নিয়েছি, কলাইয়ের ডালও ততটা নিয়েছি। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য মশলাগুলো নিয়েছি দেখো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এগুলো যে বিলেতি ধনেপাতা আমাদের বাড়িতে আছে, সেগুলো তুলে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা জিরে। আর এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, সরষের তেল নিয়েছি। আর সাদা তেলে আমি ভাজবো কুমড়ো ফুলের বড়াটা আমি সাদা তেলে ভাজবো। প্রথমে কুমড়ো ফুলের মধ্যে আমি অল্প করে লবণ মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইভাবে মাখিয়ে নিতে হবে, হাত দিয়ে এভাবে দোলে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ। ও কুমড়ো ফুলের জলটা বেরিয়ে গেলে তারপরে নিংড়ে নিয়ে তারপরে কুমড়ো ফুলগুলো নেব। কিছুক্ষণের জন্য এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। আর এদিকে আমি চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেটে নিয়ে চলে আসবো। কুমড়ো ফুলে তো কিছুক্ষণ ধরে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে এভাবে দলে দিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে, দেখো এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলে জলটা বেরিয়ে যাবে, তাহলে ভাজাটা খুবই ভালো হবে। দেখো কতটা জল বেরিয়েছে। এভাবে আমি জল নিংড়িয়ে নেব। দেখো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা নিংড়িয়ে নেব। দেখো এইভাবে প্রত্যেকটা এভাবে সুন্দর করে আমি জল চেপে চেপে বের করে দেব। দেখো কতটা জল বেরিয়েছে, শুধু দেখো।
দেখো সিলের মধ্যে তো ডাল এবং চাল নিয়ে নিয়েছি, মিহি করে বেটে নেবো। দেখো একা ভিডিও করছি তোমাদের, তার জন্য দেখাতে পারছি না। এভাবে সুন্দর করে বেটে নেব। দেখো ডাল এবং চাল তো বেটে নিয়েছি একসঙ্গে কত সুন্দর করে। এর মধ্যে মশলাগুলো এবার দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি দেখো কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো প্রথমে তো লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এই বড়া ভাজার জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবো। লবণটা পরিমাণ কম দিয়ে রাখবো, পরে না হলে আবার দেবো, না হলে নোনা লাগলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে চান সেই পরিমাণের মতো দেবেন। শেষে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। তেলটা দিয়েছি এই কারণে যাতে কড়াই না লাগে, ভালোভাবে ভাজা যায় এবং উল্টাতে সুবিধা হবে, তার জন্য আমি তেলটা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন না। তেলটা দিলে খুব ভালোভাবে ভাজা যায়, এর জন্য এবারে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখো আমি সুন্দর করে সব মশলার সঙ্গে কুমড়ো ফুল এবং ডাল তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়া বসিয়ে দিয়েছি, উনানো ধরিয়ে নিয়েছি, সাদা তেল দিয়েছি। দেখো সাদা তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো আমি ভেজে নেব। চারিপাশ এভাবে তেল লাগিয়ে নিতে হবে, কড়া চারিপাশ। একটু গরম হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। খুব ভালো গরম হয়ে গেছে, চারিপাশটা লাগিয়ে দিয়েছি কড়ার চারিপাশে। এবারে এদিকে ডাল কুমড়ো ফুল তো একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে, এবার ছোট ছোট করে নিয়ে ভেজে নেব। এভাবে বসিয়ে দেব। কড়ার চারিপাশে এভাবে বসিয়ে দেবো। আপনারা যেমন সাইজ করতে চান সেভাবে করে নেবেন। আমি মাঝ বরাবর করছি, বেশি বড়ও করছি না ছোটও করছি না। এভাবে অল্প আঁচ দিয়ে এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তো হয়ে এসেছে, এবারে আমি উল্টে দেব এভাবে। দেখো তেলটা যে দিয়েছিলাম তার জন্য কড়াতে লাগছে না, আর একটু কড়াটা তাতিয়ে নেবে, তাহলে আর বড়াগুলো লাগবে না। একে একে সব আমি উল্টে পাল্টে এভাবে দেখো এভাবে সুন্দর করে আমি উল্টে দিচ্ছি। অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, বেশি তাপ দিলে হবে না, তাহলে বড়া ভাজাটা খেতে ভালো লাগবে। তো লৌটে দিয়েছিলাম আর সেপিডও হয়ে গেছে। এবারে আমি একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে এভাবে বড়াগুলো চেপে দেব, তাহলে রসটা থাকবে না, বড়া ভাজাগুলো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। দেখো এভাবে প্রত্যেকটা কিছুক্ষণ হয়ে গেলে আবারও উল্টে দেবো, তারপরে হয়ে যাবে। বাটির সাহায্যে তো চেপে দিয়েছিলাম, এবারে আবারও উল্টে নেব। দেখো এপিডও হয়ে গেছে। এভাবে এরপরে আমি নামিয়ে নেব। এই বড়া ভাজাগুলো তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বড়া ভাজা ভেজে নেব। যাবে ছোটো ছোটো করে আবারও বসিয়ে দেবো।
সুন্দরভাবে এভাবে বসিয়ে দিতে হবে। অল্প তাপ দিয়ে আবারও ভেজে নেব। এইভাবে সবগুলো বড়া ভেজে নেব। দেখো আবারও বড়াগুলো উল্টে দিয়েছি। এভাবে সবগুলো বড়া ভেজে নেব। আবারও বাটির সাহায্যে চেপে দেব। এইভাবে চেপে দিলে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং বড়া ভাজাটা খুব মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আবারও বসিয়ে দিয়েছি। সবগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। অল্প অল্প তাপ দিয়ে এইভাবে ভাজতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে, মুচমুচে হবে, খেতে সুন্দর হবে। বন্ধুরা আমি কুমড়ো ফুলের বড়া তো ভেজে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার হয়েছে দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো এইভাবে তোমরাও বাড়িতে কুমড়ো ফুলের বড়া ভেজে খাবে, খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো আমি খেয়ে দেখাবো। সত্যি বলছি বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর কুমড়ো ফুলের বড়াটা এইভাবে ভাজলে মানে মুচমুচে হবে, খেতে সুস্বাদু হবে। প্রথমে আমি যেভাবে ডাল মাখিয়েছিলাম ওর মধ্যে সরষে তেল মাখিয়ে দিয়েছিলাম, সেভাবে তোমরাও সরষে তেল মাখিয়ে ভাজবে, তাহলে কড়াতেও লাগবে না, ভাজার কোনো মানে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো নন্দীগ্রাম ভিলেজ ফুডকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা আর বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবে। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে।